কোনো মেয়ের লজ্জাস্থান যদি দেখে ফেলে কোনো ছেলে, তাহলে নাকি বিয়ে করা ফরজ হয়ে যায়। চিন্তা করছো? আর এটা যদি মানে চিন্তা করছো, মানে বিয়ে ফরজ কেমনে করছে? কোনো মেয়ের লজ্জাস্থান দেখে বিয়ে ফরজ করছে। তো তাইলে ধরো একটা মেয়ে, তুমি বললা যে আই লাভ ইউ, মেয়েটা রাজি হলো না, এটা জোর করে ধরে রেপ করার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ আযীম। লজ্জাস্থান দেখলা, এবারে তো ফরজ হয়ে গেল। মেয়ে অন্য কারোর কাছে বিয়ে বলে তাহলে জায়েজ হবে না। ধরো কোনো ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে, এটা যদি মেয়ের জন্য বিয়ে ফরজ হয়ে যায় ছেলের সাথে, তাহলে এই মেয়ে যদি অন্য কাউকে বিয়ে করে, ফরজ তো করলো না, আর অন্য কাউকে বিয়ে করা কি জায়েজ হবে? তাহলে যারা পর্নোগ্রাফি দেখছে, কত মেয়েকে বিয়ে করতে হবে? না তুমি তুমি বোঝো, মানে ওর বুঝলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মানে আমি ধরে নিলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মেনে নিলাম, কিন্তু সেন্স অফ হিউমারও কি নাই? মানে যা ইচ্ছা তা ইসলাম বলে ফেলবে। মানে যারা যারা উলঙ্গ ছবি দেখে, তাহলে ওরা কতজনকে বিয়ে করা ফরজ ওদের জন্য, তুমি খেয়াল করছো? এরপরে আবার পতিতাকে বিয়ে করা ফরজ হয়ে যাবে। মানে দেখো অবস্থা কি। মেয়ের দিকে তাকানো নিষেধ, সে বলতেছে মেয়ের লজ্জাস্থান দেখার পরে বিয়ে ফরজ। তুই তাকানো নিষেধ মুখের দিকে, তুই লজ্জাস্থান পর্যন্ত যাবি কেমনে রে?